নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট মৃণাল কুন্ডু। দীর্ঘ 12 বছর ধরে আমি এমআর ফিজিও অ্যান্ড রিহ্যাব ইউনিট প্রাইভেট লিমিটেড চিফ ফিজিও কনসালটেন্ট কাজ করছি। তো আজকের আমাদের বিষয় হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিস কেন হয়? আমাদের পায়ের তলায় যে প্ল্যান্টার ফেসিয়া রয়েছে, সেই প্ল্যান্টার ফেসিয়াতে যদি ইনফ্লামেশন আছে, দ্যাট ইজ কল্ড প্ল্যান্টার ফ্যাসাইটিস। এই প্ল্যান্টার ফ্যাসাইটিস কখন বুঝবেন? ফার্স্ট সিমটমস, সকালে ঘুম থেকে উঠে বিছনা থেকে পা নামলেন, নামানোর পরেই দেখলেন যে পা রাখতে পারছেন না, পায়ের তলায় জ্বালা জ্বালা করছে, পা ফেলতে খুব ব্যথা করছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন না। আর সব থেকে বড় কথা, কাদের এইগুলো বেশি হয়? যাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, সেলস মার্কেটিং এ যারা রয়েছে, বা অনেক হাঁটাহাঁটি করতে হয়, বা ওভারওয়েট যাদের রয়েছে। আরেকটা কারণ, বড় কারণ, সেটা হচ্ছে ফুটওয়্যার যদি প্রপার না থাকে, সোল যদি প্রপার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকে। এবার হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস, এটা ম্যানেজ করতে গিয়ে আমরা কিভাবে পেশেন্টদের সাহায্য করি বা ট্রিটমেন্ট করে থাকি। কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে থাকি, কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা টেন্স থেরাপি অ্যাপ্লাই করে থাকি। এর বাইরেও যারা জানতে চাইছেন যে হ্যাঁ, আপনাদের কাছে গেলে তো চিকিৎসা করানো হবে, আপনারা তো আপনাদের মতো চিকিৎসা করবেন, কিন্তু বাড়িতে কি করা হবে? সেটা হচ্ছে হিল রেইজ। আপনারা সিঁড়িতে দাঁড়িয়ে হিলটাকে আপ অ্যান্ড ডাউন এই এক্সারসাইজটা করতে পারেন। খুব ভালো এক্সারসাইজ আরেকটা বলছি আপনাদেরকে। আমি জলের বোতল দেখাচ্ছি। ধরেন এই ধরনের জলের বোতল যেটাতে রাফ সারফেস থাকবে, সেই রাফ সারফেস সহ বোতল আমরা কি করব? জল ভরে আমরা ফ্রিজারে রেখে দেবো। ফ্রিজারে রাখার পরে যখন সেটা বরফে পরিণত হবে, তখন সেটা আমরা ফ্লোরের উপর রাখবো। রেখে যেই পায়ে আপনার ব্যথা, সেই পায়ে এইভাবে কন্টিনিউয়াসলি চাপ দিয়ে রোল করা, চাপ দিয়ে এইভাবে আপনারা আস্তে আস্তে রোল করা। এটা দিনে 2 বার করুন, আপনারা রেজাল্ট এমনিতেই পাবেন, যদি সেটা বিগিনার স্টেজ কিংবা মডারেট স্টেজ হয়ে থাকে। এর বাইরেও ক্রলিং অন দা ফ্লোর বলে একটা এক্সারসাইজেস থাকে, এটা আমরা টাওয়েল দিয়ে করতে পারি। আমি দেখাচ্ছি। ফ্লোরে আপনারা একটা টাওয়েল রেখে দিলেন, দেন পায়ের পাতাটাকে আপনারা সামনে রাখলেন। পা দেখাতে পারছি না, সেজন্য হাত দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পায়ের পা। পেট দিয়ে আমরা আঙ্গুলগুলোকে, এই টাওয়েলটাকে আস্তে আস্তে পায়ের তলায় ক্রলিং অন দা ফ্লোর। এটা কি হবে? আপনার প্ল্যান্টার ফেসিয়া যেটা রয়েছে, সেখানে অ্যাক্টিভিটি বাড়বে, সেখানে ইনফ্লামেশন কমবে, অবভিয়াসলি সেখানকার মাসল স্ট্রেংথেনিং হবে। এবং তার বাইরে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। গোড়ালির হাড় বেড়ে গেছে, অনেকেই এই কমপ্লিকেশন নিয়ে আসে। এই গোড়ালির হাড় যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে রয়েছে। যখন হিল পেন হচ্ছে, আগে জেনারেল ফিজিশিয়ান হোক, নিয়ারেস্ট কোনো ফিজিক্যাল থেরাপিস্ট, কোয়ালিফাইড ফিজিক্যাল থেরাপি সেন্টার হোক, কিংবা অর্থোপেডিশিয়ান হোক, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন। যদি প্রয়োজন পড়ে বাই প্যালপেশন, ফিজিক্যাল স্টাডি করার পরে যদি মনে হয়, তাহলে এটা হিলের এক্সরে করান। হিলের এক্সরে করানোর পরে ট্রিটমেন্ট করান, যদি আপনার ব্যথা সহ্য না হয়। আদারওয়াইজ হোম রেমেডি যেটা বললাম, সেটা করতে পারেন। ফার্দার কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকু।